তো ককরোচ জনতা পার্টি আর ককরোচ জনতা পার্টি, তো এই ককরোচ জনতা পার্টি নিয়ে নেট দুনিয়া এবং রাজনৈতিক মহলে বিরাট চর্চা হচ্ছে। তো আপনি কখনো ভেবে দেখেছেন এরকম প্রোপাগান্ডা টাইপের নাম কেন রাখা হয়েছে? তো আমাদের দেশের চিফ জাস্টিস সূর্যকান্ত জি তিনি একটা মন্তব্য করেন। তো তিনি বলেন যে আমাদের দেশে যে সমস্ত বেরোজগার, অলস এবং ইন্টারনেট সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকা যে সমস্ত ইয়ং যুবকরা, তারা হচ্ছে ককরোচ বা আরশোলার বরাবর, মানে তাদেরকে সরাসরি আরশোলার সাথে তুলনা করেছে। তো তিনি আরো বলেছেন যে সমস্ত অলস, বেরোজগার, সোশ্যাল মিডিয়া নিয়ে পড়ে থাকা যুবকরা, তারা হচ্ছে যখন কিছুই করতে পারে না, তারা তখন সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে লেগে পড়ে এবং তারা রিপোর্টার হয়ে যায়। তো আমাদের দেশের কিছু পাকিস্তানি রাজনৈতিক দল যেমন কংগ্রেস, আম আদমি পার্টি এবং জার্মান প্রোপাগান্ডা ধ্রুব রাঠির ঘনিষ্ঠ একটি ছেলে, যার নাম হচ্ছে অভিজিৎ দীপকে, সে একটি ইনস্টাগ্রামে আইডি ওপেন করে যার নাম রাখে ককরোচ জনতা পার্টি, এবং তাতে প্রথম পোস্ট করে যে যে সমস্ত অলস, বেরোজগার, সোশ্যাল মিডিয়া নিয়ে থাকা যুবকরা এই পার্টিতে যুক্ত হন এবং এই আইডিটাকে ফলো করে নি। তো ঠিক 1 থেকে 2 দিনের মাথায় লক্ষ লক্ষ মানুষ সেই আইডিটিকে ফলো করতে থাকে, সেই পার্টিতে যুক্ত হতে থাকে। তো আমি বর্তমানে ভিডিওটা বানাচ্ছি, ওই পেজটির ফলোয়ার্স 16 মিলিয়ন প্লাস। তো একটা কথা বলি আপনাদের, আপনাদের আমার কথাটা বিশ্বাস যদি না হয় তো আপনারা ওই প্রোফাইলটা সার্চ করে দেখে নেবেন। আমি প্রোফাইলটা দেখছিলাম, প্রায় 80 থেকে 90% যেসব ফলোয়ার্স না ফলো করেছে ওনাকে, তো তারা হচ্ছে বেশিরভাগটাই বাংলাদেশি এবং পাকিস্তানি। কি সব ভাষায় নাম, মানে নাম পড়তে দাঁত ভেঙে যাবে সেরকম আরবি ভাষায় লেখা, বেশিরভাগটাই বাংলাদেশি আর পাকিস্তানি। তাহলে বুঝতে পারছেন আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপির কতটা বদনাম করতে চাইছে। তো ভাবুন, এরা কখনোই কি আমাদের দেশের নাগরিক হতে পারে? তো আমাদের বাড়িতেও যেমন মাঝে মাঝে দেখি আরশোলা হয়ে যায়, তো সেই আরশোলা মারার জন্য কিন্তু হিট স্প্রে করে দিলেই কিন্তু সেই আরশোলা কোথায় চলে যায়। ঠিক সেইভাবে আমাদের দেশে যেমন আরশোলার উৎপাত বেড়ে গেছে, মোদিজি আর অমিত শাহ যদি একটু স্প্রে করে দেয় না, সব আরশোলা যেমন ভাবে এসেছে সব কোথায় চলে যাবে।